নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর ট্যারিফ লাগানো নিয়ে ব্যস্ত, গোটা পৃথিবীর দৃষ্টি ছিল তখন সেই দিকে। ভারত তখন তলে তলে নিজের কাজ সেরে যাচ্ছিল, কেউ তখন কিছুই বুঝতে পারেনি। আর চীনের দৃষ্টি ছিল আমাদের কৃষির উপরে। কৃষি হচ্ছে ভারতের মূল ভিত্তি। চীনের মতলব ছিল ভারতের কৃষির ক্ষতি করা, তাই পাকিস্তানকে কোলে বসিয়ে এই কাজ করতে চাইছিল। চীন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এখনকার ভারতের ক্ষতি করা অত সহজ নয়। চীন যখন মতলব আসছে ভারতের ক্ষতি করতে, চীনের মতলব ছিল ভারতবর্ষের উর্বর যে জমিগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেওয়া, তাহলেই ভারতের বুকের হাড় ভেঙে যাবে। ভারত যে অনেক আগের থেকেই তার বিকল্প খুঁজছিল, সেটা চীন কখনোই বুঝতে পারেনি। একদিকে চীন বঙ্গোপসাগরে এককভাবে দখলদারি চাইছিল, অন্যদিকে আবার চীন ভারতের কৃষির মেরুদণ্ড ভেঙে দিতে চাইছিল। ভারতের কৃষিজাত সার তার 90% চীনের কাছ থেকে আসতো উৎকৃষ্ট মানের ফসল ফলানোর জন্য, কিন্তু ভারত সেটা আগেই বুঝে গেছিল। তাই চীনকে কোনো রকমভাবে বুঝতে না দিয়ে নিজেদের রণনীতি সাজাচ্ছিল। তাই ভারত চীনের উপর নির্ভরতা কমানোর জন্য চীনের কাছ থেকে সারের আমদানি কমিয়ে আনছিল। চীন সেটা ধরতেও পারেনি, তাই নিজেদের বুকের হাড্ডি নিজেরাই ভাঙছিল। চীন ভেবে নিয়েছিল ভারতের কৃষিজাত সার তাদের কাছ থেকেই নিতে হবে, সারের কোয়ালিটি কমিয়ে আনছিল। শুধু তাই নয়, ওই সার ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছিল। ভারতের কৃষির উপর আঘাত হানলে ভারত এমনিতেই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে, তখন ভারত আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখনকার ভারত রক্ষণাত্মক খেলা খেলে না, অ্যাটাকিং ফুটবল খেলে। এর সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু আপনাদের কি একটু মায়া হয় না ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়া? তবেই তো আমরা উজ্জীবিত হব এই ধরনের নলেজেবল ভিডিও তৈরি করতে। এই ভারত চুপ করে বসে থাকার ভারত নয়। চীনের পড়শি দেশ ফিলিপিন চীনের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। দক্ষিণ চীন সাগর তাদের বাপতি সম্পত্তি ভেবে নিয়েছিল। ভারত সেখানে নিজেদের রণতরী পাঠিয়ে ধীরে ধীরে চীনের একাধিপত্য নষ্ট করতে থাকে। ভারত যে এদিকে অ্যাটাকিং মুডে তলে তলে গুটি সাজাচ্ছে, যখন চীন বুঝতে পারে তখন তাদের মাথার ঘাম পায়ে পড়ে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ভারতে এসে একাধিক চুক্তিপত্রে সই করে। চীনের এই বদমাইশি কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যায়। ভারত তখন সিদ্ধান্ত নেয় ফুল অ্যাটাকিংয়ে খেলবে। ফিলিপিন্সের সঙ্গে ভারতের যেসব চুক্তিপত্রে সই হয়, তার মধ্যে ফিলিপিন্সের জল এবং স্থলের সুরক্ষা সুরক্ষিত করা। চীনের সঙ্গে স্পেশাল ফার্টিলাইজার কেনার চুক্তি হয়েছিল, কিন্তু তাদের ফার্টিলাইজারের গুণমান নিম্নমুখী। এটা যে ভারত বুঝে ফেলেছে সেটাই চীন জানত না, সেই জন্য নির্ভরতা কমিয়ে ফেলছে। এই প্রথম ফিলিপিন্সের সঙ্গে ভারতের তিনটে রণতরী চীনের দক্ষিণ মহাসাগরে পৌঁছে যায়। সেটা দেখে রীতিমতো ভয় পেতে শুরু করে চীন। স্পেশাল ফার্টিলাইজারের দাম এমনিতেই অনেক বেশি, সেই জন্য তার মধ্যে বিশেষ কিছু গুণ আছে। এই ফার্টিলাইজার ব্যবহার করলে জলের নির্ভরতা কমে যায়। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি দাবি করব, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে নিত্য নতুন নলেজেবল খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে ভিডিওটি সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। চীনের কাছ থেকে আমরা এক্সপোর্ট করি কম, অর্থাৎ আমদানি বেশি করি আর রপ্তানি কম করি। যেমন মেডিসিনের কাঁচামাল। এবার ভারত তাইওয়ানের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চলেছে। অন্যদিকে ভারত চীনকে এককভাবে সমুদ্র ব্যবহার করতে দেবে না। ভারত অন্যান্য জাহাজের সঙ্গে একটা হাইড্রোগ্রাফি জাহাজও পাঠিয়েছে সেখানে। তাইওয়ান পৃথিবীর 90% দেশে সেমিকন্ডাক্টর চিপ সাপ্লাই করে। আধুনিক যুগে সেমিকন্ডাক্টর চিপ ছাড়া কেউ এগোতেই পারবে না। ভারতের এই জাহাজটিকে দেখে মনে হচ্ছে এ সমুদ্রের নকশা বানাচ্ছে, আদতে তা নয়। এ সমুদ্রের নিচে আসলে গোয়েন্দাগিরি করছে। তাইওয়ানের সঙ্গে ভারতের বন্ধুত্ব করার উদ্দেশ্য চীনের অর্থনীতিতে আঘাত হানা। ভারত যে ভেতরে ভেতরে এইসব করে বেড়াচ্ছে তা ঘুণা করেও টের পাচ্ছে না চীন। এর দ্বারা ফাইবার অপটিক কেবল এবং ড্রোনের সঙ্গে লিঙ্ক তৈরি করে রাখছে, সেটা চীনও জানে না, আমেরিকাও জানে না। এই কূটনীতি তাদের বোঝারও ক্ষমতা নেই। আবার চীনের পড়শি জাপান
যদিও তাদের সঙ্গে বন্ধুত্ব ভারতের বহুদিনের, কারণ ভারতবর্ষ থেকেই বৌদ্ধ ধর্ম জাপানে গিয়েছিল। ভারত ফিলিপিন্সকে শুধু ব্রহ্মোস বিক্রিই করেনি, চীন যাতে ভয়ে ভয়ে থাকে তার ব্যবস্থা করেছে। এই ব্রহ্মোস 550 কেজি বারুদ নিয়ে ছুটতে পারে। চীনের পড়শি মালাবারকে সঙ্গে নিয়ে যুদ্ধাভ্যাস গড়ে তুলেছে। দুই দেশের সৈন্যরা মিলে মালাবারের প্রতিরক্ষা সুরক্ষিত করছে এবং ভারতের অস্ত্র কেনার জন্য অনেক দেশ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চীন নিজেকে ভাবে খুব বুদ্ধিমান ও বলবান, কিন্তু সেখান থেকে ব্রহ্মোস উৎক্ষেপণ করলে 5 মিনিটের মধ্যে ওং সোয়াহা হয়ে যাবে চীন। ভারতের উদ্দেশ্য ভিশন 2025। চীনের পড়শি দেশগুলোকে ভারত রেডি করে রাখছে। চীন বেশি লাফালাফি করলে চারদিক থেকে অ্যাটাক হবে। এই দেশগুলো চীনের উপরে খাপ্পা হয়ে রয়েছে। চীন সব সময়ের জন্য এদের সঙ্গে দাদাগিরি করে। চীন শুধু শক্তিই বোঝে, আর কিছু বোঝে না। ভারত হচ্ছে অরিজিনালি শক্তিধর দেশ। ভারতের সঙ্গে বন্ধুত্ব করলে তাদেরও শক্তি অনেক বৃদ্ধি পাবে। তাই এই দেশগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব করে নিজেদের শক্তি বৃদ্ধি করা। ইন্দোনেশিয়ার সঙ্গে বন্ধুত্ব করা ভারতেরও উদ্দেশ্য আছে। ভারত দিল্লিতে বসে এই সমস্ত প্ল্যান ছকেই আস্তে আস্তে এগোচ্ছে। চীন ভারতের সঙ্গে যতই শত্রুতামি করবে ততই পিছনে চলে যাবে। ভারতের সমস্ত প্ল্যান নিউ দিল্লিতে বসেই হয়। চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অঙ্গ। তাইওয়ানের সঙ্গে ভারতের বন্ধুত্ব করার উদ্দেশ্য সেমিকন্ডাক্টরের সাপ্লাই চেন ঠিক থাকবে। সামনের দিনে সেমিকন্ডাক্টর ছাড়া এক পাও এগোনো যাবে না। ভারত এইসব ব্যাপারে আগে খুব সামলে চলতো, কিন্তু এখন এটা নতুন ভারত। অ্যাটাক ইজ দ্য বেস্ট পলিসি। এই জন্য তাইওয়ানকে ব্রহ্মোস দিয়েছে। চীন এখন সেটা দেখে ভয়ে কাঁপছে, কারণ ব্রহ্মোসকে আটকানোর মতন রেডার চীনে নেই। এখন চীন বুঝতে পেরেছে যে ভারত কষিয়ে থাপ্পড় মেরেছে। সেই জন্য ভারতকে এখন চীন সমঝেই চলছে। আবার চীনের ব্যবসা যদি ভারতে বন্ধ করে দেয়, সরাসরি তাদের অর্থনীতিতে তার প্রভাব পড়বে। সেই জন্য ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে নতুন ভারতের ফর্মুলা। নিজেদের দিকটা খুব ভালো করে বুঝে নেবে। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।